এবার ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঠান্ডার আমেজ থাকলেও এবার কিন্তু অসাদিশা গরম পড়তে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় অসাদিশা গরম পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এবার বঙ্গ থেকে পুরোপুরি বিদায় নিচ্ছে শীত, তেমনই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। আবহাওয়াবিদদের কথাই আগামীকাল থেকেই কলকাতার সঙ্গে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়বে। মাসের শেষের দিকেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 18 থেকে 20 ডিগ্রির মধ্যে। আগামী কয়েকদিনে রাজ্যের কোথাও ঘন কুয়াশার সতর্কতা নেই, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ থাকবে। আইএমডি 2026 সালের ফেব্রুয়ারি মাসের জন্য তাদের মাসিক পূর্বাভাস প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে এই সময় দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি উত্তরবঙ্গেরও সমস্ত জেলাগুলোতে সকালের দিকে হালকা শীত থাকবে, সকালের দিকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে। আবহাওয়াবিদরা জানিয়েছে ফেব্রুয়ারি মাস স্বাভাবিকের চেয়ে উষ্ণতর হওয়ার সম্ভাবনা আছে। তাই 2026 সালের ফেব্রুয়ারি মাসে দেশের বেশিরভাগ অংশে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। তো এরপর আমরা যদি লাইভে বৃষ্টির খবরটা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হুগলি, বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, মেদিনীপুর, মোটামুটি এদিকে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মোটামুটি উত্তরবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে সকালের দিকটাতে। আর এদিকে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, দুপুরের দিকের মধ্যে নতুন কোনো চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়েই। আর রাতের দিকেও মোটামুটি একই থাকবে। তো বলাই যায় আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই, তো যে কারণের জন্যই পশ্চিমবঙ্গ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। তো এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা, কারণ গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রার অনেকটাই কিন্তু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে ধীরে ধীরে। এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে আজ দুপুরের দিকে, প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, এখানে কলকাতাতে 30 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। এখানে বিশেষ করে যদি আমরা পুরুলিয়া, বাঁকুড়া এগুলোর কথা বলি, পুরুলিয়াতে 29 এবং বাঁকুড়াতে কিন্তু 30 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, এখানে দার্জিলিংয়ে 21 ডিগ্রিতে চলে যাবে এবং পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংও 23 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি 30 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। ঢাকাতে সব থেকে বেশি থাকবে 31 ডিগ্রি এবং রংপুরে সব থেকে কম থাকবে 29 ডিগ্রি। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, কারণ রাতের দিকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়ে হালকা শীত শীত ভাব রয়েছে। এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে তাতে কলকাতাতে 22 ডিগ্রি থাকবে এবং বাদবাকি এলাকাগুলোর মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 17 ডিগ্রি থেকে শুরু করে 19 ডিগ্রি পর্যন্ত। আর উত্তরবঙ্গের যদি কথা বলি, এখানে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে মোটামুটি 11 ডিগ্রিতে নেমে যাবে, বাদবাকি কালিম্পং, কার্শিয়ংয়ে 12 থেকে 15 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি 17 থেকে 19 ডিগ্রি থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 18 ডিগ্রি থেকে শুরু করে 19-20 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সব থেকে বেশি থাকবে 21 ডিগ্রি এবং রংপুরের সব থেকে কম থাকবে 18 ডিগ্রি। বাদবাকি সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 17, 18, 19 ডিগ্রির মধ্যেই থাকবে, খুব একটা চেঞ্জেস নেই। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরের নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।